আজকে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বানিয়েছি। আজকে এই ডিজিজে না ভোগের এমন কোনো ফ্যামিলি নাই এবং প্রতিটা ঘরে ঘরে এই সমস্যা হয়। সেটা হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা। কার না হয় বলেন? আমার অভিজ্ঞতা থেকে দেখবেন, কোনো ফ্যামিলিতে ডায়রিয়া বা পাতলা পায়খানা শুরু হলেই সে সাথে সাথে কী করে, ফার্মেসি চলে যায়। সে কী করে, ফার্মেসি দিয়েই বলে মেট্রিল দেন। আসলে আগে কি আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত? আগে যে ওষুধটি খাওয়া যায়, কারণ অ্যান্টিবায়োটিক কিন্তু একটা কোর্স, মিনিমাম 5 দিন 7 দিন বা 10 দিন একটা কোর্স কমপ্লিট করতে হবে। দেখা যায় ডায়রিয়া হলে আপনার 2টা খেলে কিন্তু ডায়রিয়া ভালো হয়ে যায়, কিন্তু এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। কারণ অ্যান্টিবায়োটিক কোর্স ছাড়া খেলে ধীরে ধীরে এই ওষুধটি কিন্তু রেস্ট হয়ে যাবে শরীরে আপনাদের, তখন আপনার এই ভবিষ্যতে এটির কাজে লাগবে না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব অ্যান্টিবায়োটিক দিকে না যাওয়ার জন্য। আমাদের স্কোর কোম্পানি একটি নতুন ওষুধ নিয়ে আসছে, সেটা হচ্ছে ইমোটিল, যেটি প্রাপ্তবয়স্ক একসাথে 2টি খাবে এবং প্রতিবার পায়খানার সময় 1টি করে। আর বাচ্চারা যারা 8 বছরের উপরে, সেক্ষেত্রে 1টি ট্যাবলেট খাবে প্রথম যখন তার পাতলা পায়খানা হবে, এবং প্রতিবার পাতলা পায়খানার পর 1টি করে খাবে। এদিকে কিন্তু সে সুস্থ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজনই নেই। অ্যান্টিবায়োটিক কখন আসবে? যখন তীব্র, কারণ আপনার ইমিউনিটিরও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক যেতে পারেন। সবসময় আমরা চেষ্টা করব অ্যান্টিবায়োটিককে অ্যাভয়েড করার জন্য। যাদের ইমিউনিটি সিস্টেম ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে, তারা কিন্তু ইমিউনিটি খেলেই হয়, তাদের আর অ্যান্টিবায়োটিক যেতে হয় না। সুতরাং যারা এই ভিডিও দেখছেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে আমরা অ্যান্টিবায়োটিক খাবো না, চেষ্টা করব ইমিউনিটি দিয়েই শরীর সুস্থ করতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।